সুন্দর জামাই বেশে কার্তিক ঠাকুর। এছাড়াও বাঁশবেড়িয়াতে এই বছর লক্ষণীয় হলো কিছু বিশেষ ধরনের একদমই নতুন থিমের প্যান্ডেল। কোথাও বা দেখা গেল হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ছে, কোথাও বা আবার দেখা গেল দীঘার জগন্নাথ মন্দির। এরকমই বিভিন্ন কিছু নিয়ে সেজে উঠেছে বাঁশবেড়িয়ার কার্তিক পুজো। আর আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর এই বছরে সেরা 20টি মণ্ডপ। কোথায় কি হয়েছে সম্পূর্ণ রুট গাইডের সাথে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, কারণ এই বছরের এই বিশেষ বাঁশবেড়িয়ার কার্তিক পুজো প্যান্ডেলগুলো আপনাদের প্রত্যেকেরই মন জয় করতে বাধ্য করবে। কোথায় কিভাবে যাবেন, একবারে হেঁটে কোন দিক থেকে শুরু করবেন এবং কোথায় শেষ করবেন, সম্পূর্ণটাই আপনাদের জানাতে চলেছি এই একটি ছোট ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি একটিও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ থাকলো প্রত্যেক দর্শক বন্ধুর উদ্দেশ্যে। এবং আমাদের যাযাবর টিভি চ্যানেলে যারা আজকে নতুন আছেন তাদের সবার আগে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা যাযাবর টিভির পক্ষ থেকে সবসময় এরকম সমস্ত ভিডিও সবার আগেই যে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। বাঁশবেড়িয়া স্টেশন থেকে বেরিয়ে সর্বপ্রথম আপনাদের বাহাতে পড়বে বাঁশবেড়িয়া রেল মাঠের এই মণ্ডপটি, যেখানে এই বছর বিশেষ ভূতের একটি থিম করা হয়েছে, যেখানে আপনারা কার্তিক পুজোর সময় এখানে দেখতে পারবেন জীবিত ভূতের তাণ্ডব। রীতিমতো জীবিত ভূত কিন্তু এখানে থাকছে এই বছর। দ্বিতীয় নম্বরে চলে আসুন এই মণ্ডপে। স্টেশনের রাস্তা একটু এগোলেই ডান হাতে পড়বে এই মণ্ডপটি। এই মণ্ডপের বিশেষত্ব হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ছাই দিয়ে প্রস্তুত এই ধরনের প্রতিমা। মণ্ডপের ভেতরে এরকম বিভিন্ন প্রতিমা থাকছে যেগুলি সম্পূর্ণ ছাই দিয়ে প্রস্তুত করা হচ্ছে। এটি একটি অনবদ্য থিম বলা যায় এই বছর। তৃতীয় নম্বরে চলে আসুন বাঁদিকের রাস্তা ধরে রামকৃষ্ণ সংঘের এই মণ্ডপে, যেখানে এই বছরের নিবেদন সুবিশাল বৃন্দাবনের প্রেম মন্দির। দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধু, সুবিশাল সাদা রঙের এই মণ্ডপের বাইরের অংশে দেখা যাচ্ছে এখানে বৃন্দাবনের এবং শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা তুলে ধরা হয়েছে। এছাড়া সম্পূর্ণ নিখুঁতভাবে এই মণ্ডপটি প্রস্তুত করা হয়ে গেছে। এরপর হংসেশ্বরী মন্দিরের দিকে যাওয়ার রাস্তা ধরলেই আপনাদের বাঁ হাতে পড়বে এই মণ্ডপটি, যেখানে মণ্ডপের মাঝখানে দেখতে পারবেন একটি শিবলিঙ্গ রাখা হয়েছে। এছাড়া সম্পূর্ণ মহাদেবের বিভিন্ন রূপ মণ্ডপের ভেতরে তুলে ধরা হয়েছে। এটি কিন্তু ছোটর মধ্যে যথেষ্ট সুন্দর মণ্ডপটি করেছে। এরপর দুপা হেঁটে এগিয়ে আসুন অনির্বাণের এই কার্তিক পুজো মণ্ডপে, যেখানে এই বছরে বিশেষ থিম দেখা যাবে বন্দে ভারত, যেখানে হাওড়া থেকে আপনারা নিউ জলপাইগুড়ি স্টেশন পৌঁছবেন এই ট্রেনে করে। এটি একটি বিশেষ থিম এই বছর, যেটি আশা করা যাচ্ছে প্রত্যেক মানুষের মন জয় করবে। দেখুন কত বড় 4 কামরাওয়ালা বন্দে ভারত এখানে দেখা যাচ্ছে, যেটি এইখানে ঠিক নিউ জলপাইগুড়ি স্টেশন বানানো হয়েছে, এখানেই আপনাদের নামাবে আর তারপর আপনারা পৌঁছে যাবেন মণ্ডপের ভেতরে। এটি ছোট থেকে বড় প্রত্যেকের জন্য যথেষ্ট আনন্দদায়ক হবে। আর এখানে অনির্বাণে এই বছর মণ্ডপের ভেতরেও থাকছে এক বিশেষ সজ্জা, যেখানে আপনারা আগেকার দিন এবং এখনকার দিনের যেই পার্থক্যটা আছে মানুষের সময়, সেটাই বোঝানো হয়েছে। এখানে ঢুকতে আপনাদের বাঁদিকে নজরে পড়বে সেই ল্যান্ডফোনের আদলে এরকম একটা জিনিস রাখা হয়েছে। আর বর্তমান সময় মানুষ যেভাবে স্মার্টফোনে ব্যস্ত, ল্যাপটপে ব্যস্ত এবং এআইতে ব্যস্ত হয়ে পড়েছে, সেটা বেশ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে মণ্ডপের ভেতরে কার্তিক ঠাকুরের একটি সুন্দর রূপ আপনাদের সামনে তুলে ধরছি। এই রাস্তাতেই কিশোর সঙ্গের এই মণ্ডপটি প্রতি বছরই বেশ নতুন থিম করে, আর এই বছরও সেরকমটাই দেখা গেল। এখানে বেত এবং কাঠ এবং ঝুড়ি এছাড়াও বিভিন্ন ছোট ছোট টেরাকোটার জিনিস দিয়ে দেখা গেল মণ্ডপ সজ্জা করা হয়েছে। এরপর চলে আসুন হংসেশ্বরী মন্দিরে ঠিক সামনের মাঠে, যেখানে এরকম একটি সম্পূর্ণ নীলাভ এবং কাপড় দিয়ে এই প্যান্ডেলটি প্রস্তুত করা হয়েছে। তবে এই প্যান্ডেলের ভেতরে দেখতে পাবেন এরকম বিভিন্ন ধরনের পরী এবং মণ্ডপের ওপরের দিকে দেখতে পাবেন সুবিশাল ফুল রাখা হয়েছে। এরপর 2 মিনিট হাঁটা পথ এগোলেই আপনাদের সামনে পড়বে অভিযাত্রী সঙ্গের এই কার্তিক পুজো মণ্ডপটি, যেখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের পাইপ এবং অন্যান্য ইলেকট্রনিক্স আইটেম দিয়ে এই মণ্ডপ সজ্জাটি করা হয়েছে, যেখানে দেখা গেল এরকম সিলিং ফ্যানও রয়েছে। আর এই হলো মণ্ডপের ভেতরের দৃশ্য। এরপর এই রাস্তাতেই কল্যাণী ব্রিজের দিকে এগোতে আপনাদের সামনে পড়বে এই মণ্ডপটি, যেটি এই বছরের থিম নকশি কাঁথা। জামাইগলি অ্যাসোসিয়েশনের এই বছরের মণ্ডপটি বেশ সুন্দর এক গ্রামের থিম তুলে ধরা হয়েছে। এই মণ্ডপে ঢুকতেই আপনাদের দুপাশে পড়বে মাটি দিয়ে প্রস্তুত এরকম বিভিন্ন জিনিস, আগেকার দিনের গরুর গাড়ির চাকা এবং আগেকার দিনের গ্রাম্য বাড়ির পরিবেশ যেরকম ছিল সেটাই তুলে ধরা হয়েছে। ছোটোর মধ্যে এই মণ্ডপটি বেশ সুন্দরভাবে এক ভাবনাকে সৃষ্টি করেছে, যেটা আপনাদের সামনে তুলে ধরবে এই বছর। এবং এই ভাবনা আশা করা যায় প্রত্যেকেরই ভালো লাগবে। একদম গ্রামের এক অনুভূতি আপনারা এই মণ্ডপের ভেতর প্রবেশ করলে অবশ্যই উপলব্ধি করতে পারবেন। আর এই হচ্ছে মণ্ডপের ভেতরে থাকা এখানকার কার্তিক ঠাকুর।
এরপর সোজা চলে আসুন জেবিএস এর এই কার্তিক পুজো মণ্ডপ প্রাঙ্গণে, যেখানে আপনারা এই বছর এরকম একটি সুন্দর উপস্থাপনা দেখতে পারবেন। তবে বলে দেবো, এতদিন হয়তো আপনারা এর আগে বাঁশের কাঠামোই দেখেছেন, কিন্তু আমরা যাযাবর টিভির পক্ষ থেকে সম্পূর্ণ প্রস্তুত মণ্ডপ এবং লাইট জ্বলাকালীন পরিস্থিতি তুলে ধরছি। এরপর বাঁশবেড়িয়ার গঙ্গার ধারে মেন রাস্তা ধরে এগোলেই আপনাদের বাঁ দিকে ঠিক গঙ্গার পাশেই পড়বে সুবিশাল এই মণ্ডপটি। আজকে শনিবার 15 তারিখ, আর আজকে রাতের মধ্যেই মণ্ডপের কাজ বাকি অংশ সম্পূর্ণটাই প্রস্তুত হয়ে যাবে, কারণ আগামী দিন যে রয়েছে উদ্বোধন। আর এখানে মণ্ডপের ভেতরে ঢুকলে আপনারা দেখতে পাবেন এই ধরনের বিশেষ কিছু কাজ, যেখানে মণ্ডপের ওপরের অংশে দেখতে পাবেন শাখা পলা ঝুলছে এবং মণ্ডপের ভেতরের চারিপাশে দেওয়ালে দেখতে পাবেন এই ধরনের বিশেষ মা দুর্গার রূপকে তুলে ধরা হয়েছে। এরপর এই রাস্তা ধরে কিছু দূর এগোলেই আপনাদের ডান হাতে পড়বে কুন্ডুগলি এই মণ্ডপটি। এটিও ছোটোর মধ্যে বেশ সুন্দর একটি থিম উপস্থাপনা করেছে, যেটি দেখছেন। এখন সোজা চলে আসুন বাঁশবেড়িয়ার খেলার মাঠ, যেখানে একটি মাঠে দুটি সুবিশাল মণ্ডপ প্রস্তুত করা হয়। আর সেখানেই এই বছর দেখা গেল এরকম সুবিশাল একটি প্যান্ডেল, আর এই প্যান্ডেলের ভেতরের অংশটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে মণ্ডপের কাজ সম্পূর্ণভাবেই প্রস্তুত হয়ে গেছে, শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষা। এক নজরে দেখলে এটিকে কোনো অংশে মণ্ডপ মনে হবে না, বরঞ্চ মনে হবে আসলেই এক মন্দির। আর এই মণ্ডপের ভেতরেও আপনারা দেখতে পাবেন এরকম সুন্দরভাবে সুসজ্জিত কাজ, আর এখানেও প্রতিমা চলে এসেছে আপনারা দেখছেন। মণ্ডপের ভেতরটা ঠিক যেরকমটাই সুন্দর, মণ্ডপের বাইরের অংশে আপনাদের এই ধরনের নিখুঁত কিছু ডিজাইন দেখতে পাবেন। আপনাদের শুরুতেই যেরকমটা বললাম, এই বাঁশবেড়িয়া খেলার মাঠে একই মাঠে দুটি মণ্ডপ হয়। আরও এক পাশে আপনারা দেখতে পাবেন দীঘার জগন্নাথ মন্দির, আর এই দুটি মণ্ডপকে কেন্দ্র করে এখানে সুবিশাল মেলা আয়োজিত হয়। এখন আপনাদের একটু উল্টো পথ থেকে দেখাচ্ছি। বাঁশবেড়িয়া স্টেশন থেকে ডান পাশে সোজা রাস্তা দিয়ে এগোলে সর্বপ্রথম আপনাদের সামনে পড়বে এই মণ্ডপটি। যদি আপনারা বাঁশবেড়িয়া স্টেশন থেকে ডান হাতে রাস্তা ধরে এগোতে থাকেন, তাহলে সোজা এই রাস্তা ধরে এগোলে আপনারা পৌঁছবেন এক বিশেষ মণ্ডপে, যেখানে বিশাল আদিযোগী করে বিশেষ নাম করেছিল। সেখানে যেতে আপনাদের সামনে পড়বে এই ছোট মণ্ডপটি, এটিও দেখে নিতে পারেন। তারপরেই আপনারা এই মাঠের মধ্যে পাবেন এই মণ্ডপটি। এই মণ্ডপের কাজও সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এর ঠিক পেছনের রাস্তা একটু এগোলেই ডান পাশে বাঁশবেড়িয়া ঘোষপাড়ার মাঠে প্রস্তুত হচ্ছে টেরাকোটা এবং এরকম ধরনের বিভিন্ন জিনিস দিয়ে এক বিশেষ মণ্ডপ, যেটির কাজ মোটামুটি 90% শেষ হয়ে গেছে। এখান থেকে 10 থেকে 15 মিনিট হাঁটা পথে আপনাদের যেতে হবে বাঁশবেড়িয়ার একটি সেরা কার্তিক পুজো মণ্ডপ দেখতে। হ্যাঁ, তারই গেট আপনারা দেখছেন, আর সেটি হচ্ছে বাঁশবেড়িয়া কাটাপুকুর। আর কাটাপুকুর প্রতি বছরের ন্যায় এই বছরও সুবিশাল এই মণ্ডপটি করেছে, যে মণ্ডপের ভেতরটা এক অপরিসীম সুন্দর বলা যায়। তার আগে মণ্ডপের বাইরের অংশ আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে দেখতে পাবেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে, এবং মণ্ডপের ভেতরটা রীতিমতো আপনাদের এক অন্যরকম উপলব্ধি জাগিয়ে তুলবে। একদিকে আলো আধারি এরকম লাইটিং, তার সাথে সুন্দর সুসজ্জিত এই মণ্ডপ সজ্জা। তবে কার্তিক পুজোয় বাঁশবেড়িয়ার কাটাপুকুরে প্রতি বছরই তারা মা পূজিত হন, আর এই বছরও সেরকমটাই দেখা গেল। তবে আমাদের যাযাবর টিভি থেকে আমরা যেটা মনে করলাম, সব থেকে সুন্দর মণ্ডপের ভেতরের সজ্জা কাটাপুকুরে এই মণ্ডপে এই বছর করা হয়েছে। তবে আপনারা অবশ্যই বলবেন কার্তিক পুজো এই বছর কাটাপুকুরে মণ্ডপের ভেতরটা আপনাদের কেমন লাগলো। আর কিশোর বাহিনীর এই মণ্ডপটিও অবশ্যই আপনারা একবার দেখবার চেষ্টা করবেন। এই মণ্ডপটি ছোট আয়তনের জায়গার মধ্যেও বিশেষ ধরনের থিম সাজিয়ে তোলে, আর এই বছরও সেরকমটাই দেখা যাচ্ছে। এই ধরনের বিশেষ মূর্তি দিয়ে এই মণ্ডপ সজ্জাটি করা হচ্ছে, যেটি আপনারা দেখছেন। এছাড়াও বাঁশবেড়িয়ায় আরও বহু কার্তিক পুজো হয় ছোট, যেগুলো যথেষ্ট ভালো হয়। সবকটি প্যান্ডেল তুলে ধরা সম্ভব না, তাই আমরা আপনাদের সামনে সেরা 20টি কার্তিক পুজোই এই বছর তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।